হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আর আজ আমি নিয়ে চলে এসেছি ডিম আর বেসন দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আর এটি আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম শুকনো লঙ্কা গুঁড়ো। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ বেসন। এবার আমি শুকনো অবস্থায় সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে মেখে নেব। প্রথমে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে এবার মেখে নেব। আর আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে দুটোও দিতে পারেন। ডিমটা দিয়ে আমি মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। তো আপনারা যদি এখানে দুটো ডিম ব্যবহার করেন তাহলে পরে জলটা আর লাগবে না। রেসিপিটার জন্য আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এরকম অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। ছোট বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। আর এই রেসিপিটা টি টাইম স্ন্যাক্সেও তৈরি করে নিতে পারেন। এক সাইডে আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর দু সাইড থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে ভেজে নিতে হবে, নইলে পরে ভেতরটা কাঁচা হয়ে থেকে যাবে। তো একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর যতটা পারবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।